হ্যালো বন্ধুরা, পাশে একটু মাঠের পাশে গিয়েছিলাম। দেখো এই যে জল হয়ে গেছে বৃষ্টিতে, অনেক জমিতে এগুলো সব জমি ছিল। আর এই যে কিছু গাছ এখানে আমাদের পাশেই খুব সুন্দর আকন্দ ফুল ফুটেছে। আমি এখান থেকে মাঝে মধ্যে ফুল নিয়ে পুজো দিই। বেশ ভালো লাগছে দেখতে। ঝিরিঝিরি বৃষ্টি, একটু থেমেছে, হালকা হালকা রোদ তার মধ্যে। যাই হোক বন্ধুরা, নমস্কার, তোমরা সবাই কেমন আছো? মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। বৃষ্টিতে ঘর থেকে সেভাবে বেরোতে পারি না, একটু সামনাসামনি জল দেখতে গিয়েছিলাম। আর এদিকে ঘরে এসে কী খাবো, আজকে মাছও হয়নি, একটু নিরামিষ করেছি। তা ভাবলাম একটু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো ভাজবো। তা কটা কুমড়ো ভাজাও বসিয়েছি। তখন হঠাৎ করে মনে পড়লো যে আমরা না কুমড়োর বড়া খাই, কুমড়োর ছেঁচকি করি, কুমড়ো ভাজা খাই, কুমড়ো ফুলের বড়া খাই, কুমড়োর বড়া না, কুমড়ো ফুলের বড়া খাই। তাহলে আজকে একটু কুমড়োর পকোড়া বানালে কেমন হয়, মানে যেটাকে বড়া বলো বা পকোড়া। জাস্ট দেখো ভাজার জন্য কেটেছিলাম মোটা মোটা করে একটু। এইবার ভেবেই না, তখন ভাবলাম যে না, ঘরে তো সব কিছু আছে, তাহলে একটু ব্যাটারটা মেখেই নিই। তাই একটু চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে মেখে নিলাম। এই দেখো কুমড়ো ভাজা বসিয়েছিলাম, কিছুটা ভেজেও নিয়েছি। এইবার ব্যাটারটা মেখে নিয়েছি। এই যে একটু জল দেবো, মানে মিলিয়ে নিলাম। একটু জল, একটু কালো জিরা দিয়ে দিলাম, একটু বেসন দিয়ে দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু নুন। ব্যাস, ব্যাটারটা তৈরি হয়ে গেল। একটুখানি হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসবে। তাই মাথায় এসে গেল কুমড়োর পকোড়া, যা খেতেই হবে এখন। ব্যাস, আর কোনো কথা নেই, বানিয়ে চটপট বানিয়ে নিচ্ছি। এই যে ঘরে যদি এইসব জিনিসগুলো থাকে না, তাহলে তো আর কোনো সমস্যাই হয় না, মাথায় আসলেই একটা ব্যাস হয়ে গেল। দেখো কীভাবে ভাজবো। আর বৃষ্টির মধ্যে বেশ এইসব ভাজা পোড়া খেতে ভালোই লাগে বলো। ব্যাস একটা একটা করে দিয়ে দেবো আর লাল লাল করে ভেজে নেব। যে উল্টে দিলাম, হয়েছে কিন্তু লাল লাল হয়নি। একটু আর বেশি লাল করব না, তাহলে তেতো লাগবে। ওই যে দেখো, এই যে ব্যাস এরকমই, এর থেকে বেশি লাল করব না, তাহলে আবার পুড়ে যেতে পারে, ভাল লাগবে না। হালকা একটু লাল হবে। কুমড়ো তো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো, এই যে ব্যাস ওই পাশটাও হয়ে গেল। হয়ে গেল, এবার নামিয়ে নেব। গরমে অস্থির হয়ে গিয়েছিলাম, আর এখন আবার 4-5 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, আর মানে ভাল লাগছে না। আর ঘরের মধ্যে কি করব না করব বুঝতে পারছি না। আর বাজারেও ঠিকঠাকভাবে হচ্ছে না, খাওয়া দাওয়াটাও ঠিকঠাকভাবে হচ্ছে না। এবার আমি খেতে বসে গেছি। কি কড়মড়ে আওয়াজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। এবার একটু ভাত দিয়ে খেয়ে নেব আমি। ব্যাস, এই কুমড়োর পকোড়া দিয়ে আমার একদম খাওয়া হয়ে যাবে। কুমড়ো ফুলের বড়া তো আমার ভীষণ ফেভারিট। আজকে থেকে আমার কুমড়োর পকোড়াটাও একদম পুরো ফেভারিট হয়ে গেল। সেই টেস্ট কি বলবো, না খেলে তোমরা বুঝবে না। তোমরা এইভাবে করে করে খাবে, দেখবে দারুণ টেস্ট, দারুণ। শুধুও খাওয়া যায়, এর সাথে একটু বিট নুন ছিটিয়ে খাবে, ও মুড়ি দিয়ে দারুণ লাগবে। শুধু ভাতে নয়, মুড়ি দিয়ে খেতেও হেভি লাগবে, বেগুনির মতো। তারপরে দেখো একটু বিকেলবেলা বেরোলাম। আমার একটু অনুষ্ঠান বাড়ি আছে, কিন্তু একটা শাড়ি রয়েছে, শাড়ির ব্লাউজ নেই, তাই একটা ব্লাউজ কিনতে গিয়েছিলাম এখানে। এটা হলো হাওড়া ময়দানে বসাক হলো ব্লাউজের
দোকানটার নাম হলো বসাক ব্লাউজ স্টোর। কি সুন্দর ব্লাউজগুলো দেখো। এখানে 300 টাকা করে ডিজাইন ব্লাউজ 300 টাকা থেকে শুরু, একদম 1500, 1600, 1400, 1800 এত দামের ব্লাউজ আছে। মানে দারুণ। সে মানে কি বলবো, এই ব্লাউজটা কী সুন্দর লাগছে বলো। ডিজাইনগুলোর কথা আমি বলছি, ডিজাইনটা কী ভালো, প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন খুবই সুন্দর। এদিকেও প্রচুর ব্লাউজ আছে। আমি একটা নিয়েছি নর্মাল ব্লাউজ, জানো তো, সেটারই দাম নিয়েছে 750 টাকা। আর এরকম কোনো কালার নাই যে পাওয়া যায় না, আর সব শাড়ি মেশিন তুমি নিয়ে যাবে, সব ধরনের ব্লাউজ পাওয়া যাবে, দামি কম দামি সব ধরনের। শুধু কাটিংয়ের উপরে, ডিজাইনের উপরে দাম। ব্লাউজও তো সেই। অনেক ব্লাউজের ভ্যারাইটিস। যারা হাওড়াতে থাকো তারা অনেকেই হয়তো দোকানটা চেনো, আবার অনেকেই চেনো না। যারা কাছাকাছি থাকো তারা দেখে নাও। এখানে আসবে তোমরা, বিভিন্ন রকমের ব্লাউজ পেয়ে যাবে, সব ধরনের শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেয়ে যাবে। মানে তোমাদের অন্য কোথাও আর যেতে হবে না। আর যদি ফিটিংস না হয়, ওরা ফিটিংসেরও ব্যবস্থা করে দেয়, ওদের লোক আছে। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বন্ধুরা যারা নতুন আছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর একটু শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।